মা আমি তাহলে বেরোচ্ছি। আলিফ! কি ব্যাপার, মায়ের আওয়াজ শুনলাম? আলিফ তুমি চলে যাচ্ছ? আচ্ছা বাই। তা যাচ্ছি, কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম, কোথায় থেকে আসতেছে? শোনো না আলিফ, মা না গোসল করতে গেছে বুঝছো, হয়তো ওয়াশরুমে গেছে টাওয়ালটা নেনে, ওই শুভকে ডাক দিয়ে বলছে হয়তো টাওয়াল দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, না হলে তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। আমি সেই বছরের জন্য চলে যাচ্ছি, একবার মায়ের সাথে অন্তত দেখা তো করে যাই। আলিফ তুমিও না, মানে কি যে বলবো তোমাকে, আজকে তোমার ফ্লাইট, আর তুমি যদি মিস করে ফেলো ফ্লাইটটা তাহলে তোমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে না? এইখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তো লেট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, তা নাহলে ফ্লাইটটা মিস করে ফেলবে। মাও না কি যে করে, জানেই যে আজকে আমি বিদেশে চলে যাচ্ছি, কমপক্ষে 2 বছরের আগে তো আর আসবো না, আমার সাথে অন্তত দেখা করবে না, তার আগে গোসলে চলে গেছে। আলিফ তোমার আজকে ফ্লাইট, আর তুমি কেন মন খারাপ করছো? আমি আছি তো, আমি সবকিছু দেখে নেব। ঠিক আছে, তুমি মা আর ভাইয়ের খেয়াল রেখো, আমি চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই, সাবধানে যাও। কিরে মুড়ি, তোর ছেলে ভালোই ভালো এখান থেকে যাচ্ছিল, কিন্তু তুই যেতে দিচ্ছিলে না তাই না? বৌমা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? শুভ, তুই তো আমার নিজের পেটের পোলা, তারপরে তুই আমারে গায়ে হাত তুলস কেন? তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান মনে করতে তাহলে তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিতে পারতে না। বাজার, আমি এই সম্পত্তি তোর নামেও দিব, কিন্তু তুই তো একটু বড় হ, নিজের পায়ে দাঁড়ানো শেখ। তুই সত্যি করে কত, তোর কোনো চাওয়া পাওয়া কি অপূর্ণ রাখছি? তোরে কত বড় কলেজে পড়ানো হয়, তুই যখন যেইটা চাস তোরে সেইটাই দিও নয়। তুই তোর বন্ধু বান্ধবের সাথে কত জায়গায় ঘুরতে যাস, কত রেস্টুরেন্টে যাস, কত টাকা পয়সা নষ্ট করস, তারপরেও কিন্তু তোর ভাই তোরে কিছুই কয় না। তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখছি? তুই কত বড় কলেজে পড়স, সব খরচ তো তোর ভাই দেয়। আরে দেখ, রাখো তো তোমার আজের কথা। তোমার ছেলে আমার খরচ দেয় ঠিকই, কিন্তু তোমার ছেলের জন্য আমার বন্ধুরা আমাকে কি বলে জানো? আমি নাকি আমার ভাইয়ের পালিত কুত্তা। আর কি 3-4 বছর জন্য আমি গ্রামে গেলাম, আর এর মধ্যে তুমি সব সম্পত্তি ভাইয়ের নামে লিখে দিলে? হ্যাঁ, তুমি কাজটা কিভাবে করলে? না না বাজান, এমন কথা কইস না। এই জন্যই তো তোরে গ্রামের থেকে শহরে কত বড় কলেজে ভর্তি করছি, যখন আমি বুঝবো যে তুই বড় হইছস, বুঝা শিখছস, ওই সময় অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দিব। শুভ, তুমি এই বুড়ির কথা একদমই কান দিবে না। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, ওর ছেলে যখন ছিল কি দাপটটাই না ছিল, আর যেই ছেলে চলে গেছে অমনি একেবারে ভেজা বেলায় হয়ে গেছে। শোনো, ওই ইচ্ছা করে এগুলো করতেছে যাতে করে আমরা ওকে কিছু না করি, বুঝতে পারলে? না না বাজান, তুই বৌমার কথা শুনিস না। আমি চাই আমার 2 পোলাই সমান তালে বড় হোক, ওরা মানুষের মতন মানুষ হোক। তুই বৌমার কথা শুনিস না বাজান। আর বৌমা, তুমি কিন্তু কামটা একদম ঠিক করতেছো না। শোন বুড়ি, আমার সামনে না এত কথা বলিস না। হ্যাঁ, তোর ছেলে তোকে মাফ করতে পারে, কিন্তু আমি তোকে মাফ করব না। বৌমা, তুমি খালি আমার বড় পোলারে আইতে দাও, আমি আমার বড় পোলারে সব কথা কইলা ঘুমো। ছেলের কাছে বলবি তাই না? শোন, তোর ছেলে যে আজকে গেছে না, 2 বছরের জন্য গেছে, 2 বছরের মধ্যে তোর ছেলে আসবে না। আর তুই ছেলেকে কি বলবি? হ্যাঁ, তুই ছেলেকে বলার আগে তোর হাল আমি এমন করব না। আর এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে গিয়ে খাবার রান্না কর। বৌমা, তুমি এসব কি কইতেছো? আমি অনেক শরীর নিয়ে রান্না করতে যাবো? আমি আমার বড় পোলারে কি লেগে বিয়ে করাইছি? এই সংসারের দেখাশোনা করণের লেগা, আমার সেবা যত্ন করণের লেগা। বাজান, তুই একটু বৌমারে বোঝা না। আই চুপ, একদম চুপ। তুই ওই তোর মুখ দিয়ে আমাকে আর কখনো ছেলে বলবি না। শোন, আর একটু হলে না আমি ভুলে যাবো যে তুই আমার মা। গালে না এমন জোরে একটা থাপ্পড় দেবো, তখন বুঝতে পারবি অবস্থাটা কি হয়। আলিফ, তো তুমি এখনো যাও নাই?
তুমি তো ফ্লাইট মিস করবে, লেট হয়ে গেলে। তুমি তাড়াতাড়ি যাও। এই চুপ! একদম চুপ। তার আগে আমাকে এইটা বলো যে আমার বাসায় কি চলতেছে। আরে এখানে কিছুই হচ্ছে না, তুমি যাও, তা না হলে ফ্লাইটটা মিস করে ফেলবে। বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। একের পর এক মিথ্যা কথা আমাকে বলেই যাচ্ছ। আমি খুব ভালো করে জানি এতক্ষণ যাবত আমার বাসায় কি চলতেছে। তা যাচ্ছি, কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম, কোথায় থেকে আসতেছে? শুনুন আলিফ, মা না গোসল করতে গেছে, বুঝছো? কি আরো কিছু বলার আছে তোমার? না না আলিফ, তুমি যা চিন্তা করছো তা একদমই না। তারপরেও মিথ্যা কথা বলেই যাচ্ছ। আমার চোখের সামনে সবকিছু, তারপরেও মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ, আমি যদি নিজের চোখে না দেখতাম, নিজের কানে না শুনতাম, তাহলে হয়তো আজীবন আমার মায়ের সাথে এই সবই হতো। আমি ভাবতেও পারতেছি না এরকম কাজ তুমি কিভাবে করতে পারো। আর এই যে তুই, তোকে কি বলবো, তুই তো আমার ছোট ভাই। এই মানুষটা তোকে জন্ম দিচ্ছে, লালন পালন করছে, তোকে পড়াশোনা করাইছে, তোকে মানুষের মতো মানুষ করছে। তুই কিন্তু সেই মানুষটার গায়ে হাত তুলছিস। এই দিন দেখার জন্য তোকে জন্ম দিছিল। তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। ভুলটা আসলে আমার, আমি ভুল করছি। আমি মাকে বলছিলাম যেন তোকে গ্রাম থেকে নিয়ে আসে আমি শহরে পড়াশোনা করাইতে পারি। এই কারণে পড়াশোনা করাচ্ছে এই সব কিছু দেখার জন্য। আর কিসের সম্পত্তি করতেছিস? তোর এমন কোন ছোট বড় ইচ্ছা, তোর এমন কোন ছোট বড় স্বপ্ন আমি পূরণ করি নাই? সে মায়ের গায়ে হাত তুলি, তার সামান্য প্রপার্টির জন্য। আরে তুই যখন বড় হতি, তোর যখন সবকিছু পাওয়ার মতো সময় হতো, আমি নিজে সবকিছু তোকে দিয়ে দিতাম। অনেক হয়েছে, আমি আর এই সব দিন দ্বিতীয়বার দেখতে চাই না। আজকেই তোকে গ্রামে পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। না না ভাইয়া, প্লিজ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি কোনো কাজই আমার বুদ্ধিতে করিনি। আমি মানছি যে আমি অন্যায় করছি, কিন্তু ভাইয়া বিশ্বাস করো, তোমার এই বউ, এই ভাবি আমাকে সবসময় এই সমস্ত করার জন্য উস্কানি দিত। আর তার জন্য তো আমি ভাবির বুদ্ধিতে মার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করেছি। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করবো না। আমি কথা দিচ্ছি ভাইয়া, তবু তুমি আমাকে গ্রামে পাঠাবে না ভাইয়া। প্লিজ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, প্লিজ। ঠিক আছে, আমি তোকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তুই ছোট মানুষ, ভুল হয়ে গেছে। তার মধ্যে আমার বউ যে তোর কান ভাঙছে, এই জন্য এরকম কাজ করছিস। কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর মাথায় চিন্তাতেও আসছে, তাহলে কিন্তু খবর আছে। আর এই যে তুমি দাঁড়ায় আছো কেন? বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে। তোমার ফ্যামিলির সাথে কি কথা বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আউট। আলিফ, আলিফ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি যে আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি তোমার মার সাথে অনেক অন্যায় করেছি, তোমার মার উপর নির্যাতন করেছি, তোমার ভাইকে অনেক কুবুদ্ধি দিয়েছি। আমি কথা দিচ্ছি আমি এমনটা কখনো করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়াইছো, আমি না জানি তোমার সাথে কি করে ফেলি। নেহাত আমার মা আমাকে সেই শিক্ষা কোনোদিন দেয়নি, নয়তো এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার হতো না। আউট, আউট। আলিফ প্লিজ। যেতে বলছি না আমি, আউট।